শান্তনু, শান্ত, প্রভাতে উঠিয়া অমুখ হেরিনু, দিনু যাবে আজি ভালো, দিনু যাবে আজি ভালো। ভালো। বারে, তুমি সুর দিলে তাই তো গাইলাম। তা কখন এলে? কাল রাত্রে। হঠাৎ? হঠাৎ? সেটা পাটনা ইউনিভার্সিটিকে জিজ্ঞেস করো হঠাৎ কেন পুজোর ছুটি দিল। পরে পুজোর ছুটি দেবে? নিশ্চয়ই দেবে, আর পুজোর ছুটি দিল বলেই তো এখানে আসতে পারলাম। কিন্তু এরপর যখন আবার আসবে কি করবে ভেবে রেখেছো? কেন? তোমার কাকা বাবু তো বদলি হচ্ছেন, সে খেয়াল আছে? কাকা বাবু বদলি হচ্ছেন? তাতে কি হয়েছে? তুমি তো আর আমার এখান থেকে বদলিয়ে যাচ্ছ না। এরপর যখন আসবে কোথায় থাকবে? কেন, ওই বড় বাড়িটাতে। ওটা তো আমাদের বাড়ি। তার জামাই শ্বশুর বাড়িতে এলে শ্বশুর বাড়িতেই তো থাকবে। এই জানো, আমি এত ঘন ঘন রাঙামাটি আসি বলে বন্ধুরা কি বলে? কি বলে? বলে, কার পেছনে ছুটছিস? তুমি কি বললে? আমি বলি, মায়াবন বিহারিণী হরিণী, গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করি পণ অকারণ, মায়াবন বিহারিণী। কি এমন গাইয়ে খালি কথা কথা গান ধরে? তা আমার গান যখন তোমার ভালোই লাগে না, আমি আর গাইবো না। বাবা কি রাগ! বেড়াতে যাবে? নিশ্চয়ই যাও। গান গাইবে? তুমি শুনলে নিশ্চয়ই গাইবো। তারা আমি এক্ষুনি আসছি। কাজল নয়না, ওগো কাজল নয়না, বলো বলো ওগো বলো, তুমি কি গো সেই মধুমালা মোর শত জনমের কামনা, ওগো কাজল নয়না, ওগো কাজল নয়না। বলে তুমি কত সুন্দর জানি, মন বলে তুমি কত সুন্দর জানি, রূপের মায়ায় হার মেলে যায় লক্ষ কবির বাণী, ওই রূপের মায়ায় হার মেলে যায় লক্ষ কবির বাণী, ওই মুখপানে চেয়ে চেয়ে দোলে সাত সাগরের বাসনা, বলো বলো ওগো বলো, তুমি কি গো সেই মধুমালা মোর শত জনমের কামনা, ওগো কাজল নয়না, ওগো কাজল নয়না। আজ বলি শোনো, বলি শোনো কানে কানে, হাসিতে তোমার যে রঙের খেলা, সে রং ছড়াই গানে গানে, এ জীবনে আমি যদি গো তোমারে পাই,
সোনার মুকুট মুকুতা মানিক কিছুই নাহি যে চাই, সোনার মুকুট মুকুতা মানিক কিছুই নাহি যে চাই। কারে মন দিলে মনে মনে তুমি সেই কথাটি বলো না, বলো বলো ওগো বলো, তুমি কি গো সেই মধুমালা মোর শত জনমের কামনা, ওগো কাজল নয়না, ওগো কাজল নয়না। খুব সুন্দর না? কিন্তু আমি যে সারাটা পথ তোমাকে অমন একটা গান শোনালাম, ওই তার জন্য তো বাবা দিন। চমৎকার। চমৎকার? চমৎকার হতেই হবে, কে গিয়েছে দেখতে হবে তো। কিন্তু মশাই, তোমার ওই শত জন্মের কামনা যে শত জন্মের মতো মনেই থেকে যাবে। মানে? মানে তোমার সাত সাগরের বাসনা আমি আর বেশি বাড়াতে পারছি না। তার মানে তোমার প্রেমে এখনো জোয়ার আসে, ভাটার টান চলেছে। জোয়ার ভাটা বুঝি না, আমি বলবো। বলে ফেলো। তোমাকে নয়। কাকে? বাবাকে। বাবাকে? কি বলবে বাবাকে? বলবো বলবো আমার ভালো লাগছে না, আমি শান্তনুকে বিয়ে করব। কি সর্বনাশ, অমন কাজও করো না। যাও বা একটু ভাটার টান ছিল, তাও থাকবে না, প্রেম মজে একেবারে ভূত হয়ে যাবে। কেন? কেন? তুমি একটা ব্রাহ্মণের মেয়ে আর আমি একটা নমশূদ্রের ছেলে, এটা কি একটা যোগাযোগ হলো? আর তোমার বাবাই বা মানবেন কেন? তাহলে কি আমাদের বিয়ে হবে না? নিশ্চয়ই হবে, বাবাকে না জানালেই হবে। কি করে? সে আমি যা একটা ব্যবস্থা করে নেব, তুমি ভেবো না, আর কাউকে কিচ্ছু বলো না। আমি কাউকে বলবো না, আমি কাউকে জানাইনি। শান্তনুকে আমি মেরে ফেলেছি, আমি কাউকে বলিনি, কাউকে বলিনি। আচ্ছা, কনফারেন্সে নাচতে গিয়ে আপনি খুব ভয় পেয়েছিলেন না? কেন? অত বড় একটা কনফারেন্স যদি না পারি, কখনো কারোর সামনে নাচিনি তো। কিন্তু এরকম একটা সুযোগ পাওয়া তো ভাগ্যের কথা, আনন্দের ব্যাপার। শান্তনু ঠিক ও কথা বলেছিল, কিন্তু আমি ওকে মেরে ফেললাম। কি করে? গুরুজি যখন একবারই অত বড় একটা কনফারেন্সে নাচবার সুযোগ করে দিলেন, প্রথমে যেমন আনন্দ হয়েছিল, ভয়ও পেয়েছিলাম। পাটনায় শান্তনুকে চিঠি লিখলাম, তার উত্তরে ও লিখেছিল। তোমার একটা 4 পাতা চিঠি পেলাম, চিঠিটা প্রেমের নয়, ভয়ের। অভয় দিচ্ছি, অনুষ্ঠানের দিন তোমার পাশেই থাকবো, দেখবে এমন নাচ তুমি নাচতে পারবে সকলের মাথা একেবারে ঘুরে যাবে। অবশ্য আমার বেলায় নাচের দরকার হয়নি, শুধু তোমায় দেখেই আজ 6 মাস ধরে আমার মাথা ঘুরছে। তোমার শান্তনু। দীপা, কার চিঠিতে? চিঠিটা আমার এক বন্ধু, ওই যে সেই সেই ও তুমি চিনবে না বাবা, পাটনায় থাকে, আমার নাচ দেখবে বলে চিঠি লিখেছে। বেশ তো, আসতে লিখে দে। পরশু ফাংশন, তা গুরুজি তো একদিন আগে যেতেই বলেছেন। আমরা না হয় আজ বিকেলেই রওনা দেবো। আজ বিকেলে? হ্যাঁ, তুই তৈরি হয়ে থাকিস। বাবা, কি? পারবো তো? খুব পারবি, গুরুজির দৃঢ় বিশ্বাস তোর উপরে, তুই কিছু ভাবিস না। কেমন? ভয়ে রাখতে পারিনি চিঠিটা। যদি শান্তনুর নামটা কারো চোখে পড়ে যায়, তাহলে তো আমাদের বিয়ে হবে না। পাটনায় পৌঁছেই বন্ধুর বাড়ি